বন্ধুরা, আপনাদের অজানা রহস্য ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে নিন, এখনই জীবন বদলে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। বন্ধুরা, পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গের অন্যতম জনপ্রিয় বাঙালি ধর্মগুরু হলেন অনুকূলচন্দ্র ঠাকুর। পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক অনুকূলচন্দ্র চক্রবর্তী বুঝতে পেরেছিলেন যে মানুষ শারীরিক, মানসিক ও আত্মিক ব্যাধিতে আক্রান্ত। এই তিনটির মধ্যে তিনি মানসিক ব্যাধির চিকিৎসার ওপর জোর দেন, কারণ তিনি মনে করতেন যে মন সুস্থ থাকলে শরীর সুস্থ থাকবে। মানুষের আত্মিক উন্নতির জন্য তিনি কীর্তন দল গঠন করেন। বন্ধুরা, এই কীর্তন দলে তিনি কিছু উপদেশ দেন যা বই আকারে প্রকাশিত হয়। তারপর থেকেই সকলে তাকে ঠাকুর বলে সম্বোধন করতে শুরু করেন। সত্যনিষ্ঠা, সৎকর্ম এবং দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে তিনি মানুষের আত্মিক উন্নতির চেষ্টা করেন। এই উদ্দেশ্য সাধনের জন্য তিনি পাবনায় সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। জনকল্যাণের স্বার্থে নানাবিধ কাজ করেন তিনি। উল্লেখ্য, 1888 সালের 14 সেপ্টেম্বর পাবনা জেলার হেমাজেতপুরে জন্মগ্রহণ করেন অনুকূলচন্দ্র চক্রবর্তী, যিনি পরবর্তীকালে অনুকূল ঠাকুর নামে পরিচিত হন। তো বন্ধুরা, অনুকূলচন্দ্র ঠাকুরের কিছু বাণী তুলে ধরা হলো এই ভিডিওতে। নাম্বার 1, বন্ধুরা, কারো সাহায্য যখন তুমি না পাও তখন পিতার কাছে যাও। তার সর্বস্ব বিলিয়ে দিয়ে তোমাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে। কৃতজ্ঞতা বোধ থাকতে হবে, নচেত অমানুষ সেই সন্তান। নাম্বার 2, বন্ধুরা, যার কাছ থেকে সকল ধরনের সহযোগিতা পেয়ে, পালন পোষণ পেয়ে আজ আমি পূর্ণ, তার শরীর হতে আমার শরীর, আর এই মহান মানুষটিকেই আমরা পিতা বলি। নাম্বার 3, বন্ধুরা, কেউ যদি তোমার নিন্দা করে করুক, কিন্তু খেয়াল রেখো তোমার চলন চরিত্রে নিন্দনীয় কিছু যেন কোনো ক্রমেই স্থিতিলাভ করতে না পারে, নিন্দা ব্যর্থ হয়ে উঠবে। নাম্বার 4, বন্ধুরা, যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করুন। নাম্বার 5, বন্ধুরা, কপট ব্যক্তি অন্যের কাছে সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে। অল্প বিশ্বাসের দারুণ অন্যের দান হতেও প্রবঞ্চিত হয়। নাম্বার 6, বন্ধুরা, অশিক্ষিতকে শিক্ষা দেওয়া বরং অনেক সোজা, অশিক্ষিতের শিক্ষক হওয়া কঠিন। নাম্বার 7, বন্ধুরা, সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতকের মতো, কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো। ছোট হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক, বড় ও উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়ায় লাভ কি? নাম্বার 8, বন্ধুরা, তুমি লাখ গল্প করো, কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনো লাভ করতে পারবে না। কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকাশিত হয় না, তাই আনন্দের কথাতেও মুখে নিঃস্বতার চিহ্ন দৃষ্ট হয়। মুখ খুললে কি হয়, হৃদয় ভাবের স্ফূর্তি হয় না। বন্ধুরা, এই ছিল অনুকূল ঠাকুরের কিছু বাণী। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো। আমাদের অজানা রহস্য চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দাও। ধন্যবাদ।